টু যুক্ত বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় আজকে আমরা এই নিয়মটা জানব। আমরা প্রথমে যখন এই টি ও টু অর্থাৎ এটাকে আমরা বড় টু হিসেবে জানবো আর এটা ছোট টু। বড় টু যখন আমরা পাবো তার পরিবর্তে শো বসাবো, আর যখন আমরা ছোট টু পাবো তখন তার পরিবর্তে আমরা দ্যাট বসাবো। তারপর সাবজেক্টিভ একটা প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে তার উপরে যে সাবজেক্টিভ প্রোনাউনটা হয় সেটা বসাবো। তারপর ক্যান নট অথবা কুড নট। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হয় অর্থাৎ আমরা অ্যাম ইজ দেখতে পাই তাহলে আমরা ক্যান নট বসাবো। যদি সেন্টেন্সটা একটা পাস্ট টেন্সে দেখতে পাই, সেখানে যদি আমরা বিভাব ওয়াজ ওয়ে দেখতে পাই তাহলে আমরা কুড নট বসাবো। আমরা এখানে ছোট করে একটু লিখে নিতে পারি, এখানে অ্যাম ইজ আর, এটা যদি হয় ক্যান নট আর এটা যদি হয়ে যায় ওয়াজ ওয়্যার তবে আমরা এখানে কুড নট বসাবো। আমরা প্রথম নিয়মটা দেখে নিই। মুকসার ইজ টু উইক টু ওয়াক। মুকসার এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এটাকে নেগেটিভ বলতে পারে বা অমিট টু টু বলতে পারে। অমিট টু টু। আমরা এই অমিট টু টু বা এটাকে নেগেটিভ কিভাবে করে এটা আমরা জেনে নেব। আমাদের এখানে প্রথমে আছে মুকসার সাবজেক্ট, সেটা বসিয়ে নিলাম। মুকসার বসিয়ে নিলাম। এখানে ইজ আছে, ইজটা বসিয়ে নিলাম। প্রথমে যে বড় টু পেয়েছি সেই বড় টু এর পরিবর্তে আমরা কি বসাবো? শো বসাবো। আমরা নিয়মে দেখেছি শো আছে, তারপর উইক আছে, উইক বসিয়ে দেব। এরপর যে ছোট টু আছে তার পরিবর্তে আমরা দ্যাট বসাবো। দ্যাট বসিয়ে নিলাম। তারপর সাবজেক্টিভ প্রোনাউন মুকসার আছে, সাবজেক্টিভ প্রোনাউন তার কি হতে পারে? মুকসারের প্রোনাউন কি হবে? হি। হি বসিয়ে দিলাম। তারপর ক্যান নট অথবা কুড নট। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ অ্যামিজার থাকে তাহলে ক্যান নট, আর যদি না হয় ওয়াজ ওয়ে থাকে তবে কুড নট হবে। এখানে সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ইজ আছে, তবে এখানে ক্যান নট হবে। এখানে আমরা ক্যান নট বসিয়ে দিলাম, হি ক্যান নট। তারপরে এখানে ওয়াক আছে, ওয়াক বসিয়ে দিলাম। আমাদের এই বড় টু এবং ছোট টুটাই পরিবর্তন করে দিলেই আমাদের টু টু যুক্ত বাক্য খুব সহজেই নেগেটিভ হয়ে যায়। চলো এবার এটা জেনে নিই। হি ওয়াজ টু পোর টু বাই এ সাইকেল। নেক্সট, এখানে ওয়াজ চলে এসেছে মানে আমরা বুঝতে পেরে গেছি কুড নট হবে। তাহলে পরিবর্তন করব কোনটা? টু এবং এই ছোট টু। এখানে আমরা লিখে দিলাম অ্যান্সার হি, তারপর হয়ে যাবে ওয়াজ। ছোট টু এর বড় টু এর পরিবর্তে আমরা এখানে কি বসাবো? জানতে পেরেছি আমরা শো আছে, শো বসিয়ে দেব। তারপর পুর আছে। এবার ছোট টু এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো। দ্যাট বসিয়ে নিলাম। এবার সাবজেক্টিভ প্রোনাউন এখানে হি আছে, তাহলে আমাদেরকে এখানে হিটাই লিখে দিতে হবে, অসুবিধা নেই। এরপর ক্যান নট অথবা কুড নট, এখানে ওয়াজ আছে সুতরাং ওখানে কি হয়ে যাবে? কুড নট হয়ে যাবে। যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়ে যায় তাহলে আমরা এখানে কুড নট ইউজ করব, কুড নট। তারপর আমাদেরকে লিখে দিতে হবে কি যা আছে তাই, বাই আ সাইকেল। সে এতটাই গরিব যে একটা সাইকেল কিনতে পারে না। এটার হয়ে গেল নেগেটিভ। অমিট টু টু অথবা বলতে পারে ইউজ সো দ্যাট অথবা বলতে পারে টার্ন ইনটু নেগেটিভ। চলো এবার পরেরটা বস্তুবাচক দিয়ে একটা দেখে নিচ্ছি। দ্য রোড ওয়াজ টু ন্যারো টু পাস। এটা অমিট টু টু অর্থাৎ নেগেটিভ করতে হবে। এই টু এবং এই টু, বড় টু এবং ছোট টুটা ওঠাতে হবে। এটা শুরু হয়েছে দ্য রোড, এটা একটা বস্তুবাচক দিয়ে, অসুবিধা নেই। আমরা দ্য রোড বসিয়ে নিলাম। রোড ওয়াজ আছে মানে অবশ্যই আমাদের কুড নটটা চলে আসবে। বড় টু এর পরিবর্তে আমরা জানি শো বসাতে হবে, বসিয়ে নিলাম। তারপর ন্যারো আছে, রাস্তাটা এতই সরু যে যাওয়া যাচ্ছে না বা পাস করা যাচ্ছে না, শো ন্যারো। এবার বড় এই ছোট টু এর পরিবর্তে আমাদের এখানে দ্যাট বসাতে হবে। এবার সাবজেক্টিভ প্রোনাউন রোড আছে, তাহলে তার সাবজেক্টিভ প্রোনাউন কি হবে? ইট হবে, যেহেতু এটা বস্তু, ইট বসিয়ে নিলাম। তারপর ক্যান নট অথবা কুড নট, যেহেতু এখানে ওয়াজ আছে তার জন্য আমাদেরকে কি নিয়ে আসতে হবে? হ্যাঁ, কুড নট। কুড নট এখানে নিয়ে এলাম। তারপর আছে পাস, পাস বসিয়ে দিলাম। দ্য রোড ওয়াজ সো ন্যারো দ্যাট ইট কুড নট পাস। রাস্তাটা এতই সরু যেটা পাস করা যাচ্ছিল না। আচ্ছা, তারপর এটা দ্য গার্ল ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড, নেগেটিভ করতে বলা হয়েছে। এখানে ইজ আছে, আমাদের বড় টু এবং ছোট টু এই দুটো চেঞ্জ হয়ে যাবে।
দ্য গার্ল নিচ্ছি, দ্য গার্ল নিলাম, ইজ আছে ইজ বসিয়ে দিলাম। বলো বড় টু এর পরিবর্তে কি হবে? হ্যাঁ, শো বসবে। এগুলো পরীক্ষাতে আসে। এই গ্রামারগুলো আমরা যদি সহজে জেনে নিই এবং যদি প্র্যাকটিস করি, আমাদের পরীক্ষার অ্যান্সারগুলো খুব সহজেই হয়ে যাবে। এবং পরীক্ষার প্রশ্ন শুধু স্কুল পরীক্ষা বলে নয়, চাকরির পরীক্ষাতেও এগুলো আসে, তা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। এখানে ডাল আছে, ডালটা বসিয়ে নিলাম। এরকম ক্লাস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ছোট টু এর পরিবর্তে কি বসাবো? দ্যাট। তারপর সাবজেক্টিভ প্রোনাউন, এখানে গার্ল আছে, আমরা এখানে কি বসাবো? শি বসাবো। হয়ে গেল। তারপর কি হবে? ক্যান নট অথবা কুড নট। বলো দেখি এখানে কি হবে? ঠিক ধরেছো, ক্যান নট। ভেরি গুড, ক্যান নট। তারপর কি আছে? আন্ডারস্ট্যান্ড। এখানে ক্যান নট কেন হলো যদি বলা হয়? হ্যাঁ, এখানে প্রেজেন্ট টেন্স হিসাবে ইজ আছে, তার জন্য এখানে ক্যান নটটা হলো। দ্য গার্ল ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড। মেয়েটা এতই বোকা যে বুঝতে পারে না। দ্য গার্ল ইজ সো ডাল দ্যাট সি কে নট আন্ডারস্ট্যান্ড। মেয়েটা এতই বোকা যে সে বুঝতে পারে না। এটা অ্যাসার্টিভ এবং এটা নেগেটিভ। দ্য টি ইজ টু কোল্ড টু ড্রিঙ্ক। চা এতই ঠান্ডা যে পান করা যাচ্ছে না। এটার ইংরেজি কি হবে? বা অমিট টু টু, বা এটার নেগেটিভ কি হবে, বা ইউজ সো দ্যাট, এটা কি হবে? অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। তোমরা যদি সত্যি শিখে থাকো বা জেনে যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানালে আমি উপকৃত হব এবং খুশি হব, কারণ আমি ভাববো যে তোমরা সত্যি শিখতে পেরেছো এবং তোমাদের জন্য আমি আরও নিরলসভাবে প্রচেষ্টা করে যাব। ধন্যবাদ, ভালো থাকবে।